ইয়াউমাল কিয়ামা চিল্লায় আর দৌড়ায়, কয় কিয়ামত কায়েম হয়ে গেছে গা, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। হযরত আবু বকর হাতটা ধইরা বলে, ভাই কিয়ামত কায়েম হয়ে গেছে, কেমনে বুঝলা কিয়ামত কায়েম হয়ে গেছে? কয় আবু বকর তাকাইয়া দেখো, আসমানের চন্দ্র জমিনে দেখা যায়। আবু বকর ডাক দিয়া বলে, ভাই আসমানের দিকে তাকাও। কয় আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানের চন্দ্র আসমানে আছে, জমিনে কে? সাহাবী বলে, আমি একটা দৌড় দিলাম, আমি যাই দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে রয়েছে। একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকাই, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাই। আমি আসমানের চাঁদের দিকে তাকায়া দেখি কালো কালো দাগ দেখা যায়, কিন্তু রাহমাতাল লিল আলামিনের চেহারার ভিতরে কোনো কালো দাগ নাই। সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়া বলে, আয়েশা গোসল করব, পানি দাও। আমি গোসলখানায় গোসলের জন্য পানি দিলাম। রাহমাতাল লিল আলামিন যেখানে দাঁড়ায় গোসল করতেন, একটা তিন কোনাকা পাথরের উপরে দাঁড়ায় নবী আমার গোসল করতেন। আম্মা জান বলেন, আমি আল্লাহর নবীর গায়ে পানি ঢেলে দিতাম। আমি রাহমাতাল লিল আলামিনকে নিজের হাত দিয়ে ডইলা ডইলা গোসল করায় দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা গোসলের পানি গড়াইয়া গড়াইয়া যায়, এই পানির ভিতরে রক্ত দেখা যায়। ও আয়েশা, রক্ত কোথা থেকে এসেছে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে কোনো কাটা নাই, ফাটা নাই, কোনো ঘাও হয় নাই, কেন রক্ত দেখা যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনা মাত্রই মাথাটা নিচের দিকে দিয়ে ফেললেন। নবী আমার বলে, আয়েশা কি হয়েছে? নবী ডান হাত দিয়া আয়েশার থুতুতে হাত দিয়া মাথাটা জাগায়া দেখে আয়েশার দু চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরে। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত কোথা থেকে আসতেছে এর জবাব দেওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন। নবী বলে, আয়েশা কি প্রশ্ন করবা করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব জানতে মনে চায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর, আপনিও সুন্দর, কিন্তু শুনেছি ইউসুফকে দেখা মিশরের মেয়েরা হাত কাইটা ফেলছে। ওগো নবী, আপনি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? আর একটা প্রশ্ন হইল, নবী ইউসুফ নবী, আপনিও নবী, ওগো নবী আমার জানতে মনে চায়, আপনিও নবী ইউসুফ নবী, ব্যবধান কি? রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা তাহলে শুনে নাও, ইউসুফ সুন্দর, আমিও সুন্দর। ইউসুফকে আল্লাহ তাআলা দুনিয়ার যত সৌন্দর্য আছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়ে দিয়েছেন। বাড়ি যায় কইেন, এখন কইলে গুণ হইব না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে, আরো আস্তে, এখন জোরে কোন আল্লাহু আকবার। কয় কেমন সুন্দর? কয় আল্লাহ তাআলা যত সৌন্দর্য আছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর, নবী আপনিও সুন্দর, বুঝলাম ইউসুফকে আল্লাহ তাআলা পৃথিবীর যত সৌন্দর্য আছে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। তবে আপনি কেমন সুন্দর? নবী কয়, আমি কেমন সুন্দর জানোনি? আল্লাহ তাআলা আমার মতো সৌন্দর্য কিছু দুনিয়ায় বানানো তো দূরের কথা, জান্নাতেও আমার চেয়ে সুন্দর কিছু বানায় না। এত সুন্দর করে আল্লাহ তাআলা তার হাবিবকে বানাইছে। বলুন সুবহানাল্লাহ। বলে, আয়েশা জানতে চেয়েছো ইউসুফ নবী, ইউসুফের হাত কেটে ফেলছে মিশরের মেয়েরা, আর ওইখানে যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপস্থিত থাকতাম, মিশরের মেয়েরা আমাকে দেখা তাদের কলজা কাইটা বের করে দিত।
কারণ আল্লাহ তাআলা আমার মতো সুন্দর দুনিয়ায় কিছু বানায় নাই, এমনকি দুনিয়ায় কেন জান্নাতেও এত সুন্দর কিছু বানায় নাই। বলুন সুবহানাল্লাহ। ও আয়েশা, শুনতে চেয়েছো ইউসুফ নবী আমিও নবী, ব্যবধান কোথায়? শোনো শোনো, ইউসুফ নবী আমিও নবী, ব্যবধান হইল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইউসুফের নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা এখন ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ইউসুফকে দেখা যদি মিশরের মেয়েরা হাত কাটতে পারে, আমার সামনে তো রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি যখন গোসলখানায় প্রবেশ করেছেন, 3 কোনা পাথরের উপরে যখন পা রেখেছেন, একটা কোনা ডাইবা আমার পায়ের পুরো আঙ্গুলের উপরে লেগে গেছে, আমার পাওটা ফাইটা রক্ত বের হয়ে গেছে। নবী ডাক দিয়া বলে, আয়েশা, আগে কেন বলো না? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে কেমনে বলি? আমার সামনে তো রাহমাতাল লিল আলামিন, আমি তো আমার নবীর দিকে তাকাইয়া নবীর প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছিলাম। আল্লাহু আকবার। এই 12 রবিউল আউয়ালকে টার্গেট করে অনেক আলোচনা হয়েছে। ওলামায়ে কেরাম মসজিদের মেহরাব থেকে 12 রবিউল আউয়াল কি করণীয় কি বর্জনীয় এই বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু ঠিক আমরা শনিবার তাকায় দেখলাম, যেই লাউ সেই কদু, ঠিক কিনা? হ্যাঁ, রাস্তার মোড়ে মোড়ে অলিতে গলিতে বিভিন্ন সময় রেলি নিয়ে নারী পুরুষ একত্রিত হইয়া মিছিল করতেছে। শুধু তাই না, এই মিছিল করতে গিয়ে আবার মারামারিও। এটা তো আসলে রাসূলের আদর্শ না, ঠিক কিনা? আসলে বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়ায় এসেছেন, আবার এই মাসেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। রাসূলের আসা এবং রাসূলের বিদায় নেওয়া, এই যে মধ্যবর্তী সময়, এই সময় থেকে উম্মতের নেওয়ার বিষয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 2টা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলি। একটা হলো আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ, আর একটা হলো আমার সুন্নাতকে রেখে গেলাম। যারাই রবির সুন্নাত মাইনাস করে সামনে চলতে চাবে, তারাই পথভ্রষ্ট হবে, ঠিক কিনা? বড় আশ্চর্য হয়ে গেলাম, নবীর মোহাব্বতে রেলি করতেছে, সেখানে আবার ডিজে গানও বাজে। এটা কেমন মোহাব্বত? কি আপনারা দেখেছেন কিনা? আপনারা বোধহয় দেখেন না। নবীর মোহাব্বতে ঈদে মিলাদুন নবী পালন করতেছে, নবীর খুশিতে মিছিল করতেছে, সেখানে আবার ডিজে গান বাজায়া কিছু চ্যাংরা পোলাপান নাচতেছে। এটা কেমন আদর্শ? আসলে বুঝতে হবে একটা বিষয়। আমি গত জুমার আগের জুমায়, যেহেতু গত জুমা আসি নাই, আলোচনা করেছিলাম আসলে মিলাদ কি আর সিরাত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে সময়টা 63 বছরের হায়াত, এই হায়াতটাকেই, এই সময়টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টাকে, এই পুরো সময়টাকেই বলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই মিলাদ আছে, মিলাদুন নবী আছে, মুজিজাতুন নবী আছে, দালাইলুন নবী আছে, সূরাতুন নবী আছে। মানে গোটা সব কিছুই সিরাতের ভিতরে অন্তর্ভুক্ত। যেমন মিলাদুন নবী, গত জুমার আগের জুমা আলোচনা করেছিলাম, মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বা জন্মকালীন সময়ের কথা। এটা আলোচনার বিষয়, যত আলোচনা করব তত সব। যেমন আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আগমন করেছেন, গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীর চেহারার আলোতে বাইতুল্লাহর দেওয়ালও দেখা যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়া আসছেন, নবী আসার সময় যখন দুনিয়া আসলেন, সাথে সাথে বাইতুল্লাহর ভিতরে যত মূর্তি ছিল সব তছনছ হয়ে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, ধূলিসাৎ হয়ে গিয়েছে। শুধু তাই না, আমেনা বলেন যখন মুহাম্মদ দুনিয়া আসে, কয় মুহাম্মদের চেহারার আলোতে কেউ আমার সরঙ্গা দেখতে পারে না। সুবহানাল্লাহ।
আমেনা বলে আমি তাকায়া দেখলাম মুহাম্মদ দুনিয়ায় এসে সিজদা দিয়া কান্না করে আর তাসবিহ পড়ে সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় মিলাদুন নবী। এটা আলোচনার বিষয়, যত আলোচনা করব তত সওয়াব বাড়বে, যত আলোচনা করব তত সওয়াব বাড়বে। আমলের বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেন কেউ যদি আমাকে মুহাব্বত করতে যায় সেজন্য আমি আমার সুন্নাতকে মুহাব্বত করে, সুন্নাতের অনুকরণ করে। আর যে ব্যক্তি আমার সুন্নাতের অনুকরণ করবে সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করলো, রাসূলকে মুহাব্বত করলো। আর যেই ব্যক্তি আমাকে মুহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। সহজ বিষয়। রাসূলকে মুহাব্বত করতে হইলে সুন্নাতের উপর আমল করতে হবে। আর যার ভিতরে সুন্নাতের আমল আছে তার ভিতরে নবীর মুহাব্বত আছে, যার ভিতরে নবীর মুহাব্বত আছে সে নবীর সাথে জান্নাতে যাবে। আচ্ছা এখন বলেন তো, যার ভিতরে নবীর সুন্নাত নাই তার ভিতরে নবীর প্রেম আছে? জোরে বলেন। তাহলে আমরা যে নবীর প্রেম দেখাইতেছি এটা হলো ইহুদি নাসারাদের এক কালচার। বছরে একদিন নবীর প্রেম জহের করে, সারা বছরে কোনো খবর নাই। ঠিক কিনা জোরে বলেন। অথচ নবীর প্রেম কি বছরে একদিন জহের করবে নাকি প্রত্যেকটা কদমে কদমে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, উঠায় বসায়, খাওয়া দাওয়ায়, ঘুমের ভিতরে নবীর সুন্নাতকে জহের করে নবীর প্রেম প্রকাশ করতে হবে। এটার নামই হলো আশিক রাসূল। ঠিক কিনা যারা বলে? কেক কাইটা আর রেলি আর মিছিল করার নামই আশিক রাসূল না, নবীর সুন্নাতের উপর আমল করার নামই হলো আশিক রাসূল। এই জন্য আমাদের এক বুজুর্গের কাছে এক ব্যক্তি গেলেন তার সোহবতে খেদমতের জন্য। লম্বা সময় খেদমতে ছিলেন। দেখি হুজুরের কাছ থেকে অলৌকিক কিছু দেখা যায় কিনা, আশ্চর্য কিছু। লম্বা সময় থাইকা বিদায় নিচ্ছে। হুজুর জায়গা কয় কিসের জন্য আসছিলাম? কয় মনে করছিলাম আপনি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহর ওলি, তেই আপনার কাছে আসছিলাম কিছু অর্জন করার জন্য, কিন্তু আপনি বুজুর্গ না। কয় কেন বাবা তোমার এটা মনে হলো কেন? কয় এই যে এত বছর আপনার সাথে ছিলাম কোনো অলৌকিক কিছু দেখি নাই, আশ্চর্যজনক কিছু নেই। কেউ বাতাসে ওরে, কেউ পানির উপরে যায়, নামাজ বিষয়ে দাঁড়ায়, আপনার কাছে কিছু আশ্চর্যজনক কিছু দেখি নাই। কয় বাবা আমার কাছ থেকে সুন্নাতের খেলাফ কিছু দেখেছো? কয় না। কয় এর থেকে আশ্চর্য আর কি পাবা? বাতাসে ওরার নামেই কামিয়াবি না, সমুদ্রের ভিতরে যায় নামাজ বিছায়া চলার নামেই কামিয়াবি না। কামিয়াবি হলো নবীর সুন্নাতের উপরে থাকা। আমার থেকে কোনো সুন্নাত তরক হয়েছে কিনা? কয় না। কয় নবীর সুন্নাত যার ভিতরে যত বেশি সে তত বড় আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে নবীর সুন্নাত যত বেশি সে তত বড় আল্লাহর ওলি। আর আমরা এখন আল্লাহর ওলি মাপি, জট যদি বড় থাকে, লাল শালু পরবে, কয় মাল আছে। কি হয়? মাল আছে। ল্যাংটা হইয়া ঘুরতেছে রাস্তায়, ল্যাংটা হইয়া সব দেখা যাইতেছে। এর পিছনে লাইন দিছে। কয় মিয়া এর পিছনে লাইন দাও কা? কয় বাবার ভিতরে মাল আছে। কয় যা আছে সব তো দেখাই যাচ্ছে। যত ধোঁকাবাজির ভিতরে আমরা মরিচিকার ভিতরে পড়ে রয়েছি। নবীর সুন্নাতের উপরে যে যত বেশি আমল করবে সে তত বড় আল্লাহর ওলি। যার ভিতরে নবীর সুন্নাত যত পাওয়া যাবে সে তত বড় আল্লাহর ওলি। আল্লাহ। এই জন্য একটা হলো মিলাদুন নবী, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। যত এখানে মানার কিছু নাই, আমলের কিছু নাই, যত বলবেন তত সওয়াব। স্বামী স্ত্রী বসে রয়েছেন তখন নবীর মিলাদ নিয়ে আলোচনা করেন, তখনও সওয়াব। সন্তানের সাথে আলোচনা করতেছেন তখনও সওয়াব। মুসল্লির সাথে ইমাম আলোচনা করতেছে তখনও সওয়াব। বক্তা শ্রোতার সামনে আলোচনা করতেছে তখনও সওয়াব। মানে যত আলোচনা করবে, রাতে দিনে যতই আলোচনা করবেন তত সওয়াব। এখানে মানার কিছু নাই, মানতে যাবেন তো নবীর সাথে গাদ্দারি হবে। ঠিক কিনা যারা বলেন? কারণ নবী যেভাবে দুনিয়া আসছেন উম্মতের পক্ষে সেভাবে সম্ভব নেই। আমেনা বলে আমার পেটে যখন মুহাম্মদ ছিল, গর্ভধারণকালীন যে সমস্ত জটিলতা হয়
যে সমস্ত কষ্ট হয় আমার কোনো কষ্ট অনুভব করি নাই, দুনিয়ার কোনো মহিলার পক্ষে সম্ভব। জোরে বলেন, বুঝা বলবেন। আমেনা বলে আমি যখন রাস্তায় বের হইতাম, আসমানের মেঘমালা আমার মাথার উপরে ছায়া দিত, দুনিয়ার কোনো মহিলার মাথার উপরে ছায়া দিবেনি। জোরে কয় না। আমেনা বলে আমি যখন উত্তপ্ত মরুভূমির ভিতরে চলতাম, কঙ্করগুলো শক্ত শক্ত কঙ্করগুলো আমার পায়ের নিচে পড়লে তুলার মতো নরম হয়ে যেত, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব। আমেনা বলে আমি যখন কূপের কাছে যাইতাম, কূপ আমার জন্য তার পানি মুখ বরাবরে চলে আসত। শুধু তাই না, কূপ ডাইকা বলতো, আমেনা কেন তুমি আমার কাছে আসলা? আমাকে অর্ডার করলেই তো আমি কূপ তোমার বাড়িতে হাজির হয়ে যাইতাম, কারণ তোমার গর্বের ভিতরে রহমাতাল লিল আলামিন, আমি রহমাতাল লিল আলামিনের খেদমতে তোমার ঘরের সামনে হাজির হয়ে যাইতাম। এটা দুনিয়ার কোনো মহিলাদের পক্ষে সম্ভব। তাহলে আপনি আলোচনা করবেন, কিন্তু এই যে বলতেছি আর আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, প্রত্যেকটা কথার ভিতরে আল্লাহ তাআলা নেকি দিচ্ছেন, কিন্তু আপনি আমল করতে যাবেন, কেক কাটতে যাইবেন, এই কেক কাটার চুলটা তো আসছে ইহুদি নাসারাদের কাছে না, কেক কাটা তো না। নবী বলেন আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি। কয়দিন? 2 দিন রোজা রাখি, বৃহস্পতিবার আর সোমবার। কয় বৃহস্পতিবার আর সোমবার কেন নবী রোজা রাখেন? কয় নবী বলেন সোমবার দিন আমি দুনিয়ায় আগমন করেছি, এই জন্য শুকরিয়াতান আমি আল্লাহ তাআলার দরবারে সোমবার দিন রোজা রাখি। বৃহস্পতিবার কেন নবী রোজা রাখেন? কয় বৃহস্পতিবারে বান্দার আমল নামা, সাপ্তাহিক আমল নামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, এই জন্য আমার আমলটা এমন হালাতে পেশ করা হবে যে অবস্থায় আমি রোজাদার যেন বোঝা যায়। সুবহানাল্লাহ। এইটা বাদ দিয়ে আমরা কেক খাওয়া ব্যস্ত। আল্লাহ আমাদেরকে বোঝা ও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে কেউ যায়নি তো মিছিলে, নাকি? যে থাকলো আর আগামীতে যাবেন না ইনশাআল্লাহ, কবুল করেন বলেন আমিন। তাহলে 1 নাম্বার হলো সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে কি নাই। 2 নাম্বার মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সিরাতুন নবীর অংশ। যেমন আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী মক্কার ভিতরে ঘুরতেছে, এমন সময় আবু জাহেল আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বলে বাতিজা আমার হাতের ভিতরে বলো কি আছে, যদি বলতে পারো তাহলে কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। নবী আমার ডাক দিয়া বলে চাচা আপনার হাতের ভিতরে যা আছে সে যদি বলে আমি কে, তাহলে কালিমা পড়বেন নি? কয় তাহলে তো আর কোনো প্রশ্নই থাকে না, অবশ্যই পড়ে নিব। আল্লাহর নবী হাতের দিকে ইশারা করলে হাতের ভিতর থেকে আওয়াজ আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাথরের টুকরাটা ফালা দিলেন, ডাক দিয়া বলে বাতিজা পাথরের ভিতরে তুমি জাদু করা শুরু করে দিলা। ও কলিজার যুবক, তারা স্বচক্ষে দেখে এরপরও বিশ্বাস করে না। পাথরও জবাব দেয় আশহাদু আল্লাহ বলে জবাব দেয়। আবু জাহেলকে বোঝায় এটা হলো সত্য নবী, আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী। মরুভূমির ভিতর দিয়ে রাত্রবেলা চলতেছে বাবা, পূর্ণিমা রাত আল্লাহর নবী যখন চলতেছি, এমন সময় কাফেররা এসে ডাক দিয়ে কয় মুহাম্মদ ওই যে আসমানের চাঁদ দেখা যায়, তুমি যদি এই চাঁদকে 2 টুকরা করতে পারো তাহলে আমরা কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। নবী আমার শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে একটা ইশারা করলেন, চাঁদ 2 টুকরা হইয়া 2 পাশে বসিয়ে পড়িয়া যায়। নবী আমার যেই মাত্র ইশারা করলেন 2 দিকে পড়িয়া যায়। কাফেররা এই চক্ষে দেখাও কয় মুহাম্মাদের জাদু শুধু দুনিয়ায় না আসমানের ভিতরে চলে। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর নবী ইশারা করলেন এটা হলো মুজিজা, এটাও হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ। সুবহানাল্লাহ।
শুধু তাই না রে বাবা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বর বৈশা নবী আমার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আর আমার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া তাকাইয়া, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া মানুষগুলো কালেমা পয়রা মুসলমান হয়ে যায়। মক্কার কাফেররা চিন্তা করলেন, এভাবে যদি সবাই বাপদাদার ধর্ম ছাইরা মুসলমান হয়ে যায় তাহলে তার বেশি দিন আমাদের লিডারগিরি থাকবে না, আমাদের নেতাগিরি থাকবে না। কি করা যায়? বলে একজন জাদুকর ইয়ামান থেকে একজন জাদুকর ভাড়া করে আনছেন। বলে জাদুকরকে এই না আল্লাহর নবীকে ঘায়েল করার জন্য যখন হাজির করা হলো, জামান নামক জাদুঘরকে ডাক দিয়ে কয়, জাদুঘর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তার জাদুবিদ্যাকে ধ্বংস করে দিবা। আল্লাহর নবীর কাছে যখন জামান নামক জাদুঘর দাঁড়ায় গেলেন, নবী আমার হাতিমে কাবায় বৈশা কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় নবী আমার ডাক দিয়া বলে, ভাই তুমি তো অনেক বড় জাদুঘর, তুমি তো জাদুবিদ্যা সম্পর্কে তোমার ধারণা আছে, আগে একটু আমি আমার জাদুর মন্ত্রগুলো পড়ি, তুমি একটু শোনো। জামান নামক জাদুঘর যখন আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছে, নবী আমার তেলাওয়াত করতেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আজাহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। নবী আমার তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে নবী আমার তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামান নামক জাদুঘরের চোখ দিয়ে ভয়াবহ অশ্রু ঝরতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও জামান নামক জাদুঘর তুমি কেন কান্না করতেছো? তেলাওয়াতকে শুনবা না? ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তোমার মধুর বাণী যতই শুনি ততই শুনতে মনে চায়। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তেলাওয়াত বন্ধ কইরো না, এটা কোনো জাদু বিদ্যা নয়, এটা হলো আসমানের আওয়াজ, মালিকের আওয়াজ। আল্লাহু আকবার। ও কলেজের যুবক, কেমনে বুঝবেন রে বাবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতর আল্লাহ তাআলা রহমত দিয়েছেন। কাফেররা আমার নবীর চেহারার দিকে তাকাইলো, কালেমা পড়া মুসলমান হয়ে যেত। কিন্তু কিছু কিছু বদমাশ আছে যারা কালিমা পড়লেও যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখেছেন, নবীর আদর্শ দেখেছেন, নবীর আমানতদারিতা দেখেছেন, তারপরও কালিমা পড়ে নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি ওদের কলবের ভিতরে মোহর মাইরা দিলাম, আমি ওদের কানের উপরে মোহর মাইরা দিলাম, আমি ওদের চোখের উপরে পর্দা ফলায়া দিলাম। ওদেরকে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী আপনি যতই ওদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যান না কেন, ওরা গ্রহণ করবে না, করবে না, করবে না। ঠিক বর্তমান সময় উলামায়ে কেরাম যতই বুঝায়, যতই আলোচনা করে, যতই লেখালেখি করে, যতই বই পুস্তক বাইর করুক না কেন, একদল আছে যারা আল্লাহর নবীর আদর্শ জানে বুঝে তারপরও মানতে চায় না। ঠিক কিনা? আছে কিনা? দেখেন, এই যে 12ই রবিউল আউয়াল আসলে সেই পাকিস্তান থেকে কি আওলাদে রসুল নিয়ে আসে, অসত দাড়ি নেই, দাড়ি কাটা। আমাদের দেশের একজন রিক্সা চালক, তার মুখেও ওর থেকে ভালো সুন্নাতের দাড়ি থাকে। ঠিক কিনা জোরে বলে? বড় আশ্চর্য লাগে, হতাশ হয়ে যায়। আনার পরে খেয়াল করবেন, আমি কয়েকটা পয়েন্ট এবছর লক্ষ্য করেছি তাদের রেলের ভিতরে। এইটা ট্রাকের উপরে আলিশান গদি বানায় তারপরে বসে, এবং চতুর্দিক দিয়া কাবা শরীফের বা মদিনার মিনারা, এই মিনারের একটা মানে কৃত্রিম ছবি বানায় বা ডিজাইন করে। এক পাশে আল্লাহু, অন্য পাশে মোহাম্মদ লেখা, আবার এদিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। তারা যে বসছে তাদের জুতার নিচে, পায়ের নিচে এই কালিমা পড়ছে। আপনি কি মনে করেন? যার ভিতরে এইটুক কমন সেন্স নাই যে কালিমাকে কোথায় রাখতে হবে, কালিমার সম্মান কোথায় দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জত কোথায় দিতে হবে, সে কিভাবে আবার আওলাদ রাসূল হয়? ঠিক কিনা যারা বলেন? এরপরে দেখলাম ট্রাকের উপরে যে কাবা শরীফের যে, আমরা এই যে কয়েকদিন গত শুক্রবারেই তো হয় না, গত শুক্রবারে নুরা পাগলা ইমাম মাহাদি দাবি করেছে তার
যে কবর ভেঙা টেঙা তাওহীদি জনতা, পরে তার লাশ পোড়ায় দিয়েছে, জালেমের লাশ পোড়ানো হয়েছে। তাদেরকে প্রশাসন অনেক বারবার নিষেধ করছে। এই করছে কি, কাবা শরীফ দিয়ে আবার ই করছে, কাবা শরীফ হুবাহু কাবা শরীফের মতো, যে আমরা বাইতুল্লাহ যে তওয়াফ করি, বাইতুল্লাহর মতো কবরের উপরের নকশা করছে। কত বড় বেয়াদব! নবীর মোহাব্বত প্রকাশ করার জন্য রাস্তায় নামছে, অথচ সবুজ গম্বুজ, এই গম্বুজের যে ছবি আঁকা, এর উপরে পাও দিয়া নাচে। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। খুব কষ্ট লাগে মাঝে মাঝে, আমরা কত বোকার রাজ্যে বসবাস করি, এইটুকু আকল কি আমাদের নাই? এত ওলামায়ে কেরাম চিল্লায়, এত বলে, তারপরও কারো কানে ঢুকে না। আল্লাহ, এই যে রেলের ভিতরে, আচ্ছা সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, এটা কি হালাল না হারাম? সবাই বলেন তো। দেখছেন নি মিছিল চলে, এদিকে চাচা বাতি যে একসাথে বইসা হোমানে টানতেছে, আবার নবীর আদর্শের স্লোগান দিই, আবার আমরা নবীর আদর্শের স্লোগান দিই। বড় আফসোস লাগে। যাই হোক, যেই কথা বলতেছিলাম, তো মুআজিজাতুন নবী, এটাও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত। সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সূরত কেমন, আমার নবী দেখতে কেমন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন। একদিন এক সাহাবী বলে, ইয়াউমাল কিয়ামাহ, ইয়াউমাল কিয়ামাহ, ইয়াউমাল কিয়ামাহ, চিল্লায় আর দৌড়ায়, কয় কিয়ামত কায়েম হয়ে গেছে গা, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। হযরত আবু বকর হাতটা ধইরা বলে, ভাই কিয়ামত কায়েম হয়ে গেছে, কেমনে বুঝলা কিয়ামত কায়েম হয়ে গেছে? কয় আবু বকর তাকাইয়া দেখো, আসমানের চন্দ্র জমিনে দেখা যায়। আবু বকর ডাক দিয়া বলে, ভাই আসমানের দিকে তাকাও। কয় আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানের চন্দ্র আসমানে আছে, জমিনে কে? সাহাবী বলে, আমি একটা দৌড় দিলাম, আমি যাই দেখি মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে রয়েছে। একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকাই, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাই। আমি আসমানের চাঁদের দিকে তাকায়া দেখি কালো কালো দাগ দেখা যায়, কিন্তু রাহমাতাল লিল আলামিনের চেহারার ভিতরে কোনো কালো দাগ নাই। সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়া বলে, আয়েশা গোসল করব, পানি দাও। আমি গোসলখানায় গোসলের জন্য পানি দিলাম। রাহমাতাল লিল আলামিন যেখানে দাঁড়ায় গোসল করতেন, একটা তিন কোনাকা পাথরের উপরে দাঁড়ায় নবী আমার গোসল করতেন। আম্মা জান বলেন, আমি আল্লাহর নবীর গায়ে পানি ঢেলে দিতাম। আমি রাহমাতাল লিল আলামিনকে নিজের হাত দিয়ে ডইলা ডইলা গোসল করায় দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা গোসলের পানি গড়াইয়া গড়াইয়া যায়, এই পানির ভিতরে রক্ত দেখা যায়। ও আয়েশা, রক্ত কোথা থেকে এসেছে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে কোনো কাটা নাই, ফাটা নাই, কোনো ঘাও হয় নাই, কেন রক্ত দেখা যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনা মাত্রই মাথাটা নিচের দিকে দিয়ে ফেললেন। নবী আমার বলে, আয়েশা কি হয়েছে? নবী ডান হাত দিয়া আয়েশার থুতুতে হাত দিয়া মাথাটা জাগায়া দেখে আয়েশার দু চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরে। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত
কোথা থেকে আসতেছে এর জবাব দেওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন। নবী বলে, আয়েশা কি প্রশ্ন করবা করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব জানতে মনে চায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর, আপনিও সুন্দর, কিন্তু শুনেছি ইউসুফকে দেখা মিশরের মেয়েরা হাত কাইটা ফেলছে। ওগো নবী, আপনি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? আর একটা প্রশ্ন হইল, নবী ইউসুফ নবী, আপনিও নবী, ওগো নবী আমার জানতে মনে চায় আপনিও নবী ইউসুফ নবী, ব্যবধান কি? রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা তাহলে শুনে নাও, ইউসুফ সুন্দর, আমিও সুন্দর। ইউসুফকে আল্লাহ তাআলা দুনিয়ার যত সৌন্দর্য আছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়ে দিয়েছেন। বাড়ি যায় কইেন, এখন কইলে গুণ হইব না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে, আরো আস্তে, এখন জোরে কোন আল্লাহু আকবার। কয় কেমন সুন্দর? কয় আল্লাহ তাআলা যত সৌন্দর্য আছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর, নবী আপনিও সুন্দর, বুঝলাম ইউসুফকে আল্লাহ তাআলা পৃথিবীর যত সৌন্দর্য আছে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। তবে আপনি কেমন সুন্দর? নবী কয় আমি কেমন সুন্দর জানোনি? আল্লাহ তাআলা আমার মতো সৌন্দর্য কিছু দুনিয়ায় বানানো তো দূরের কথা, জান্নাতেও আমার চেয়ে সুন্দর কিছু বানায় না। এত সুন্দর করে আল্লাহ তাআলা তার হাবিবকে বানাইছে। বলুন সুবহানাল্লাহ। বলে, আয়েশা জানতে চেয়েছো ইউসুফ নবী, ইউসুফের হাত কেটে ফেলছে মিশরের মেয়েরা, আর ওইখানে যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপস্থিত থাকতাম, মিশরের মেয়েরা আমাকে দেখা তাদের কলজা কাইটা বের করে দিত। কারণ আল্লাহ তাআলা আমার মতো সুন্দর দুনিয়ায় কিছু বানায় নাই, এমনকি দুনিয়ায় কেন জান্নাতেও এত সুন্দর কিছু বানায় নাই। বলুন সুবহানাল্লাহ। ও আয়েশা শুনতে চাইছো ইউসুফ নবী আমিও নবী, ব্যবধান কোথায়? শোনো শোনো, ইউসুফ নবী আমিও নবী, ব্যবধান হইল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইউসুফের নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা এখন ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী ইউসুফকে দেখা যদি মিশরের মেয়েরা হাত কাটতে পারে, আমার সামনে তো রাহমাতাল লিল আলামিন নবী আপনি যখন গোসলখানায় প্রবেশ করেছেন, তিন কোনা পাথরের উপরে যখন পা রেখেছেন, একটা কোনা ডাইবা আমার পায়ের পুরো আঙ্গুলের উপরে লেগে গেছে, আমার পাওটা ফাইটা রক্ত বের হয়ে গেছে। নবী ডাক দিয়া বলে, আয়েশা আগে কেন বলো না? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে কেমনে বলি? আমার সামনে তো রাহমাতাল লিল আলামিন, আমি তো আমার নবীর দিকে তাকাইয়া নবীর প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছিলাম। আল্লাহু আকবার।